টিলি মুরগি দেখেছেন? টিলি মুরগি ও যখন প্রথম ডিম পাড়ার লেগে ককরাস কক করে, তখন দেখবেন প্রথম যে টিলি মুরগিটা ডিম পাড়বে ও প্রথমে আপনার ঘরে ঢুকবে। মা বোনেরা আপনারা আছেন আড়ালে, প্রথমে ঘরে ঢুকে খাটে উঠবে, খাটে উঠে খাটের ইদিক উদিক ইদিক উদিক করবে, এটা খাটে হেগে দেবে। মুরগিতে উঠে ভালো খাট আপনার ভালো বিছানার চাদর পড়াছে ওখানেও পায়খানা ফিরবে ভালো ভাষায় বলে, দিয়ে এবার আপনার আলমারিতে উঠবে, আলমারিতে ঢুকে ভালো কাপ প্লেট সাজানো আছে ওই কাপ প্লেট দুইটা ভাঙবে, ভেঙে ও কোনায় ঢুকবে, ঢুকে একটা 1.5 টাকা দামের ছোট্ট একটা ডিম পাড়বে। ডিমটা পেড়ে ককরাস কক ককরাস কক ককরাস কক করে গোটা পাড়ার লোককে জানাবে আমি ডিম পেড়েছি, আমি ডিম পেড়েছি। ডিম একটা 1.5 টাকার কত মাল নষ্ট করলে আপনার দেখেন। দুনিয়ার বাজারে এরকম কিছু কাস্টমার আছে ওরা হাদিস কোরআন কিছুই দেখে না, শুধু নিজের খেয়াল খুশি চলে বেড়ায়, জুমার নামাজে হাজির হয় না। এর পরে আবার বলে জালসা করে কি হবে, মৌলভী সাহেবরা সব শেষ করে দিলে এরা বড় ফতোয়া দেয়। একটা হাতির বাচ্চা হয় পাশের হাতিরা জানতে পারে না, আর একটা টিলি মুরগি হয় ডিম পেড়ে মৌলভীদের ভুল ধরে। দুনিয়ার কাস্টমার নানান ধরনের আছে, তা ওই মুরগিটাকে কি করে বাড়ির মেয়ে ছেলে আমাদের রাঢ়ের এলাকায় করে, আপনারা করেন নাকি জানি না। এত যখন জ্বালাছে মুরগিটা, তার শীতের সময় জামাই বিদিকে ডেকে ওকে জবাই করে ধুকি দিয়ে খেয়ে দেয়, ওকে কাল ঘুঁচিয়া দেয়। এই দুনিয়ার বাজারে যারা লিমিট ছাড়া বদমাশি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই ধুকি দিয়ে ডিম পাড়া মুরগি ধুকি দিয়ে খাওয়া মতন। কোরআন খুলে দেখেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কাবাকে ধ্বংস করতে এসেছিল তারা, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। 1 ঘন্টা লাগবে এই আলাম তারা কাইফা ফাআলা আপনার এটার ওয়াজ করতে গেলে পরে। খুব বাড়াবাড়ি যারা দুনিয়ার বাজারে করেছে আল্লাহ তাদেরকে আপনার নমরুদ থেকে ফেরাউন থেকে আপনি চলুন এদিকে অনেক কিছুই দেখতে পাবেন, তাদেরকে দুনিয়ায় ধ্বংস করা হয়েছে। দুনিয়ার বাজারে ডানা বের করে উড়া যাবে না, ডানা খুব বেশি বড় হয়ে গেলে পরে আল্লাহ ছাড়বেন, আমি নই। আল্লাহ কোরআনে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাজলিল ওয়া আরসাল আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। মোবাইলে আপনি এই আলাম তারা কাইফা ফাআলার তরজমাটা বাড়িতে গিয়ে শুয়ে দেখবেন, তাফসিরও পাবেন যে তাদেরকে কিভাবে কাবা শরীফকে তারা যখন ধ্বংস করতে এসেছিল আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছিলেন। বিরাট দীর্ঘ ঘটনা আছে, তাফসীর ইবনে কাসির দেখলে পরে কয়েক পৃষ্ঠা পাবেন আপনি। খুবই ভালো জায়গায় পৌঁছে গিয়ে খুব ভালো কিছু সংগ্রহ করার একটা সুযোগ করে দিয়েছেন তিনি আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাতার্থে সমস্ত রকম জড়তা, দুর্বলতা, হীনমন্যতা, আবিলতা ঝেড়ে ফেলে দিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে বীর বিক্রমের সিংহের মতো গর্জন দিয়ে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ বর্ষিত হোক সেই বিশ্ব বরেণ্য নেতা যার নেতৃত্বে পৃথিবীর মানুষ একদা একটা আদর্শ সমাজ উপহার পেয়েছিলেন, যিনি মানবতার সংরক্ষক, আদর্শ শিক্ষক, সার্বজনীন নেতা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি লাখ কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। পাকাপাকি ভাবে আপনারা আমার সঙ্গে থাকুন। আমার পুরো বক্তব্যটা এই 2 মিনিটের ভিতরে আমি নিয়ে আসতে চলেছি, বা আমার পুরো বক্তব্যটা আমি কি বলতে চাচ্ছি আমার টোটাফাটা ভাষায় আমার এই 2 মিনিটের একটি ছোট্ট গল্পের ভিতরে তা লুকিয়ে আছে। একজন মালিক তার বাড়িতে একজন চাকর রেখেছেন। আমাদের রাঢ়ের এলাকায় বলে যে লাগ পেটিয়া, মানে খেতে দেয়, থাকতে দেয়, শুতেও দেয়, মাসে মাসে বেতন দেয়। আগে ছিল এরকম রাখাল বাগাল বাড়িতে রাখা হতো। আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে সাগরদিঘি, আমার শ্বশুর বাড়ির এলাকায় বলে মাহিন্দার, মানে মাসে মাসে টাকা দেয়, মাসে পার মান্থ থাকে, খায় আর প্রত্যেক মাসে টাকা দেয়। এটা মানে গ্রাম্য ভাষা আর কি। আর বাড়িতে একজন কাজের লোক থাকে, এটা একটা ভদ্র ভাষা। 3 রকমই বললাম। তো বাড়িতে একজন যে কাজের লোক থাকে, চালু ভাষায় মাহিন্দার বা আপনার লাগপেটে যেটাই বুঝবেন, বাড়ির একটি কাজের লোক একজন বাড়ির ধনী মানুষ রেখেছেন। তো সেই ধনী ব্যক্তি বললেন তার বাড়ির কাজের লোককে, তার চাকরকে, তার গোলামকে, তার মাহিন্দারকে যে ভাকুড়িতে গিয়ে কিছু বাজার করে নিয়ে এসো। তাকে 600 টাকা এবং একটি ফর্দ লিখে দিলেন যে বাড়িতে একটি বড় অনুষ্ঠান আছে, কিছু বাজার ঘাট করে নিয়ে এসো। তার হাতে ফর্দ দিয়ে তাকে রীতিমতো বুঝিয়ে দিয়ে 600 টাকা হাতে দিয়ে বাজারে পাঠিয়ে দিলেন।
বাজার থেকে ও বাজারে গিয়ে বাজারঘাট ফর্দ ফলো না করেই মালিক কি কি লিখেছেন ফর্দতে তা মোটেই পড়লো না, খেয়াল খুশি গিয়ে বাবুর হোটেলে গিয়ে আগে গলা পর্যন্ত মাংস ভাতটা মেরে দিলে, দিয়ে খাওয়া দাওয়ার পর ওখানে 350 জর্দা দিয়ে একটা পান টান খেয়ে একটা সাদা মানে সিগারেট ধরিয়া ভস ভস করে টানতে টানতে বাজারে যে যা মন গেল তাই বাজার করে চলে এলো। বাড়ি ফেরার পথে মনে পড়ছে, আরে আমাকে তো মালিক বলেছিল যে কি কি বাজার করতে হবে, তখন আর ফর্দের কথা মনে পড়ছে। এদিকে 600 টাকা দিয়েছিল মালিক, 600 টাকা শেষ, 1 টাকাও নাই। তখন পস্তাতে লাগলো, পস্তার কোনো লাভ হবে না। মালিকের কাছে গোলাম তখন ফিরে এলো। এবার আপনি বলুন, তার ওই গোলামকে তার মালিক, তার ওই কাজের লোককে তার ওই মালিক কি বলবে? মার হাবা না মার খাবা, সাবাস না আঝোড়া মাস, যেটা বুঝবেন সেটাই। বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মালিক, পৃথিবীবাসী আমরা হচ্ছি গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মালিক, পৃথিবীর সমস্ত মালিক, পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছেন আল্লাহর গোলাম। 600 টাকা অর্থাৎ উম্মতে মুহাম্মাদির গড় বয়স হচ্ছে 60 থেকে 70, তাই আমি 600 টাকা বলেছি এখানে। অর্থাৎ 60 বছর বয়স দিয়েছেন আল্লাহ মানুষকে গড়, কারো 40, কারো 20, কারো 70, কারো 80, কারো 100, আপনি এভারেজ একটা গড় হিসাব ধরুন। এই উদাহরণটাকে মেনে নেওয়ার জন্য 60 বছরের বয়স দিয়ে আল্লাহ মালিক, পৃথিবীর মানুষ হচ্ছে গোলাম, তাদেরকে দুনিয়ার বাজারে বাজার করতে পাঠিয়েছেন কোরআন ও হাদিস নামক ফর্দ দিয়ে। তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল বলছেন হাদিস আর কোরআন হচ্ছে ফর্দ। আল্লাহ মালিক, পৃথিবীবাসী হচ্ছে গোলাম, কোরআন হাদিসের ফর্দ দিয়ে দুনিয়ার বাজারে আল্লাহ বাজার করতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তিনি মালিক। মালিক দুনিয়ার মালিকেরা যেরকম তাদের গোলামদেরকে, তাদের মাহিন্দারদেরকে, তাদের বাড়ির লোককে, তাদের কাজের লোককে যেরকম খাওয়া পড়ার ব্যবস্থা করে, থাকার ব্যবস্থা করে, আল্লাহ কোরআনে বলছেন তিনি আমাদের মালিক। দুনিয়ার গোলামদেরকে বলছেন পৃথিবীবাসী আমি আল্লাহ তোমাদের খাওয়া এবং থাকার ব্যবস্থা করি। সূরা বাকারা আয়াত নম্বর 22 মহান আল্লাহ বলছেন পৃথিবীর গোলামদেরকে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলছেন তিনি আল্লাহ যিনি পৃথিবীবাসীর জন্য এই জমিনটাকে বিছানার মতো বিছিয়ে দিয়েছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি আল্লাহ পরম দয়ালু অতি দয়াময়, তিনি বলছেন তোমাদের জন্য এই পৃথিবীটাকে, এই জমিনটাকে বিছানার মতো আমি আল্লাহ বিছিয়ে দিয়েছি। ঘর করতে, বাড়ি করতে, সুন্দর সুন্দর করে 2 তলা বিল্ডিং, 3 তলা বিল্ডিং গুলো করতে, যাতে তোমাদের অসুবিধা না হয় তার জন্য জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনটাকে সুন্দর করে বিছানার মতো আমি আল্লাহ বিছিয়েছি। ওয়াসসামাআ বিনা, আল্লাহ বলছেন আসমানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াসসামাআ বিনা, আসমানটাকে ছাদ স্বরূপ বিছিয়ে দিই তোমাদের জন্য। আল্লাহ দয়াবান মেহেরবান, 7খানা আসমানকে স্তরে স্তরে তিনি সাজিয়ে রেখেছেন। আর ওই 7খানা আসমানকে সাজাতে গিয়ে আল্লাহ পৃথিবী জুড়ে একটা খুঁটিও তিনি ব্যবহার করেননি। প্যান্ডেল ম্যান এই প্যান্ডেলটাকে সাজাতে গিয়ে দেখুন না কতই খুঁটি তিনি ব্যবহার করেছেন। আপনাদের গজদর পাড়ার উত্তর পাড়া, দক্ষিণ পাড়া মসজিদে গিয়ে দেখুন কতগুলো কলম ব্যবহার করা হয়েছে, প্রাচীর ব্যবহার করা হয়েছে। সলেহডাঙ্গার মসজিদটা অনেক বড় মসজিদ, সেখানে গিয়ে দেখুন একাধিক সেখানে আপনার খুঁটি ব্যবহার করা হয়েছে, প্লার ব্যবহার করা হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের প্রতি দয়া করে এই যে আসমানটাকে তিনি ঝুলিয়েছেন, একটা খুঁটিও তিনি ব্যবহার করেননি। যদি প্যান্ডেল ম্যানের মতো, যদি বিল্ডিং ওয়ালাদের মতো যদি আল্লাহ খুঁটি বা পিলার ব্যবহার করতেন, আপনি আমি রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্সে তাড়াতাড়ি ছুটে হসপিটালে পৌঁছাতে পারতাম না। আমাদের আগুন নিভানোর জন্য গাড়িগুলো ছুটে তাড়াতাড়ি আসতে পারতো না। আপনার প্রয়োজনের কাজে আপনি 60-70 গতিতে মোটরসাইকেল চালিয়ে বিপদের জন্য ছুটে যেতে পারতেন না। আল্লাহ যদি খুঁটি আর খুঁটি ব্যবহার করে আসমানটাকে ঝুলিয়ে দিতেন। আল্লাহ কোরআনে বলছেন সূরা মুলকের 3 নম্বর আয়াতে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাওয়াত
ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। তিনি আল্লাহ যিনি আসমানকে এক এক করে সাতখানাকে তিনি সাজিয়েছেন। একটা আসমানের সঙ্গে আর একটা আসমানের আকাশের রাস্তা হচ্ছে 500 বছরের। এই সাতখানা আসমানকে আল্লাহ তিনি বিনা খুঁটিতে স্তরে স্তরে সাজিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন তার ভিতরে তোমরা কোনো খুঁত দেখতে পাবে না। সুম্মারজিল বাসার, আল্লাহ বলছেন আবার তাকিয়ে দেখো, হাল তারা মিন ফুতুর, ওই আসমানকে যে আমি আল্লাহ ঝুলিয়েছি কোথাও খুঁটি খাম্বা রয়েছে কিনা, কোথাও চেরা ফাড়া রয়েছে কিনা, কোনো খুঁত রয়েছে কিনা, বারবার তোমরা আকাশের দিকে চেয়ে চেয়ে তোমরা দেখো। কবি বলছেন ষষ্ঠা যিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাহো তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চোখ, ফিরাও তোমার নয়ন খানে, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানে, ফিরাও কান্ডাল আঁখি। আল্লাহ বলছেন সুম্মারজিল বাসার, আবার দেখো, হাল তারা মিন ফুতুর, আমি আল্লাহ যে আসমান ঝুলিয়েছি কোনো খুঁটি আছে কি, কোনো খুঁত আছে কি, কোনো খাম আছে কি, কোনো টোটা ফাটা চেরা ফাটা আছে কি? আহসানুল বায়ানে আপনার লম্বা করে তাফসীর করা হয়েছে। হ্যাঁ, তো আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি মালিক, আমাদের পৃথিবীতে থাকা ও খাওয়ার তিনি ব্যবস্থা করেছেন। এটা আমি কোরআন থেকে তুলে ধরতে চলেছি। আল্লাহ বলছেন ওয়া আনজালা মিনাস সামাই মা, আসমান থেকে আল্লাহ বলছেন ওয়া আনজালা, আমি আল্লাহ পানি বর্ষণ করি, মিনাস সামা, ও আনজালা মিনাস সামা ইমান, আসমান থেকে আমি আল্লাহ পানি বর্ষণ করি। আর বিহি মানে ওই পানি দ্বারা, মিনাস সামারাতি রিজকাল লাকুম, ওই পানি দ্বারা পৃথিবীতে জমিন যে রয়েছে, তোমাদের যে জমি রয়েছে, আসমান থেকে পানি বর্ষণ করে ওই পানি দ্বারা তোমাদের আমি আল্লাহ আহারের ব্যবস্থা করি, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করি, আমি তোমাদের ফলমূল দিয়ে তোমাদের আহার জুগিয়ে থাকি। এই আয়াত প্রমাণ করছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের খাওয়া থাকার ব্যবস্থা করেন। আল্লাহ মালিক, আমরা গোলাম, তিনি আমাদের খাওয়ার ব্যবস্থা করেন। বলবেন মৌলভী সাহেব এখন তো আর আকাশের পানির অত প্রয়োজন হয় না, এখন মডার্ন টেকনোলজি বেরিয়েছে, সুইচ টিপে দেবো, আর পায়খানা ফিরতে গেলে পরেও পানি লাগতে হবে না, টিপে দিলে পরে আপনার পানি খরচ করিয়ে দেবে মেশিনে, এখন পানি অ্যাভেলেবেল। আল্লাহ কোরআনে বলছেন সূরা মুলক 30 নম্বর আয়াত, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাইন। এড়িয়া তর্ক যারা করে, এটা এড়িয়া তর্ক। আল্লাহ বলছেন কুল, আপনি ঘোষণা করুন। আল্লাহ বলছেন নবীকে, কুল নবী গো আপনি ঘোষণা করুন, আরাআইতুম তোমরা কি ভেবে দেখেছো, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান, গাওরান প্রবাহমান পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গৌর মানে নিচে চলে যাওয়া, শুকিয়ে যাওয়া, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পানির লেয়ারকে যদি নিচে নামাতে 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 তোমাদের নাগালের বাইরে করে দেন, কে তোমাদেরকে প্রবাহমান পানি নিয়ে এসে দেবে? মাউকুম গাওরান। তারপরে আল্লাহ বলছেন ফামাইয়াতিকুম বিমাইম মাইন, কে তোমাদেরকে প্রবাহমান পানি দেবে? আরে তখন পানি খরচ করা পানি তো দূরের কথা, পানি খেতেও পাবা না। এক সময় দেখলেন না, বেশ 4-5 বছর আগে ট্রেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় পানি নিয়ে যেতে হচ্ছিল, হাতে আমলনামা চলে এসেছে, বেশি কথা বলতে পাবো না, আমি এতটুকুই বলতে চাচ্ছি আল্লাহ মালিক, পৃথিবীবাসী গোলাম, তিনি আমাদের খাবার পরার থাকার ব্যবস্থা করেন। কোরআনের আয়াত দ্বারা তা প্রমাণিত। আল্লাহ আমাদের খাবার থাকার ব্যবস্থা করেন, আর তিনি মালিক, আমরা গোলাম। 60 বছরের বয়স দিয়ে, গড় 60 বছর, 40 বছর, 80 বছরের বয়স দিয়ে এই দুনিয়ার বাজারে আমাদেরকে আল্লাহ বাজার করতে পাঠিয়েছেন। যারা অরিজিনাল কাস্টমার, যারা ভালো কাস্টমার, দুনিয়ার বাজারে এসেই তারা ফরদ ফলো করে, অর্থাৎ হাদিস কোরআন ফলো করে। আল্লাহ আমাকে কিভাবে চলতে বলেছেন, কি কিনতে বলেছেন, কি করতে বলেছেন, কেমন করে খেতে বলেছেন, কেমন করে ঘুমাতে বলেছেন, কেমন করে আমাকে চলাফেরা করতে বলেছেন, আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তথা আন্তর্জাতিক জীবনে আমাকে কিভাবে চলাফেরা করতে হবে, তার ফরদ অর্থাৎ হাদিস ও কোরআনকে ফলো করে সে চলে। আল্লাহ কোরআনে বলছেন
কুল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা প্রকৃতপক্ষে দুনিয়ার ভালো কাস্টমার তারা দুনিয়ার বাজারে খেয়াল খুশি চলে না। তারা বলে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার চলা, আমার ফিরা, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আমি গোলাম, সমস্ত কিছু আমার আল্লাহ মালিকের জন্য। এটা যারা প্রকৃতপক্ষে দুনিয়াতে বাজার করতে এসেছে, যারা অরিজিনাল কাস্টমার, যারা ভালো কাস্টমার, যারা দুনিয়াতে সঠিক বাজার করতে চায়, তারা হাদিস ও কোরআনকে ফলো করে এভাবে তারা চলাফেরা করে। এটা 1 ঘন্টার কথা আমি 1 মিনিটে সারলাম। যারা আরেক শ্রেণীর কাস্টমার আছে, যাদেরকে আল্লাহ বলবেন যে মায়ের খাবা, মার হাবা নয় মায়ের খাবা, মানে দুনিয়ার বাজারে এসে খেয়াল খুশি চলাফেরা করে, ফর্দ ফলো করেনি। একটু আগে বলেছিলাম আমার গল্পের মাধ্যমে, দুনিয়াতে 1 শ্রেণীর কাস্টমার আছে, ঘুম থেকে সকালবেলায় উঠে 9টায়, আর 9টায় ঘুম থেকে উঠার পরে আপনার চা খাই, আবার এটা ওটা খাই, এগুলো হাদিস কোরআন আছে, বলা যাবে না, সময় নেই। তারপরেই জামা টামা পরে আপন কাজে বেরিয়ে যায়। আবার দুপুরবেলা আসে, খাই দাই, ঘুমাই, বিকেলবেলা আসে, কাজে বেরিয়ে যায়। 24টা ঘন্টা নিজের কাজেই ব্যস্ত থাকে, দুনিয়ার প্রেমেই ফেসে থাকে, ফরজ সে কোনো সময় ফলো করে না। ভাই আমার বন্ধুরা, আমি বলতে চাচ্ছিলাম যারা দুনিয়ায় ভালো কাস্টমার, তারা দুনিয়াতে এসেই কোরআন ও হাদিসের আপনার ফরজ ফলো করে যে আল্লাহ আমাকে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, সারা পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কিবা নর কিবা নারীকে খাওয়া এবং থাকার তিনি ব্যবস্থা করেন। রাত্রে বেলায় খাওয়া দাওয়ার শেষে আপনি যে 1 গ্লাস দুগ্ধ পান করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই খালেস, সেই ভালো আপনার রক্ত এবং মলমূত্র থেকে আপনার সুন্দরভাবে 1 গ্লাস দুধ বের করে নিয়েছে, আপনার মুখের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটাও আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা ইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। যারা দুগ্ধ পান করেন ঘুমাবার টাইমে 1 গ্লাস, এটা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সূরা নাহলে আপনি দেখুন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা ইবরাতান, চতুষ্পদ জন্তুর ভিতরে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরাত রয়েছে। যেখানে আপনি গরুকে খড় খুল খেতে দেন, আর তাতে থেকে রক্ত মল মূত্র থেকে পরিষ্কার করে খালিসান সাইগান লিশারিবিন, একটা খুব তো সুন্দর 1 গ্লাস দুগ্ধ আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিচ্ছেন চতুষ্পদ জন্তু গরু ছাগলের মধ্যে থেকে। তবে তাতে আপনার অন্য কিছু পাওয়া যায় না, দুধে ভালো খাবার পাওয়া যায়। দুধ সম্বন্ধে আলোচনা করতে গেলে আরো সময়ের প্রয়োজন আছে, আমি কাটছাট করে শুধু কথা বলছি। আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম দুনিয়া পরকালের বাজার। আল্লাহ মালিক, পৃথিবীবাসী গোলাম, আল্লাহ তিনি আমাদেরকে খাওয়া পরা থাকার ব্যবস্থা করেন এবং ঘুমানো থেকে শুরু করে চলাফেরা থেকে শুরু করে সবকিছুর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেন। মালিক যেরকম তার গোলামকে কাছে পেয়ে ফরজ বুঝাতে চেয়েছিল, ফরজ তাকে বুঝিয়ে দিতে পারেনি, তাকে বলেছিলেন তুমি মারহাবা নয় মায়ের খাবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মিসকাত শরীফের 443 পৃষ্ঠার হাদিস, দুনিয়ার বাজার শেষ করে আল্লাহর নিকটে যখন আপনি চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের ফরজের সঙ্গে আপনার সমস্ত কর্মকে নারী নক্ষত্র ভাবে সবকিছু তিনি মিলিয়ে মিলিয়ে দেখে নেবেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন 50 আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন সাবাবিহি ফিমা আবলাহু ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা আমিলা ফিমা আলিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে, হিসাব দেওয়ার মাঠে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় করানো হবে। লা তাজুলু কাদামা ইবনে আদম, মানুষেরা আল্লাহর সামনে 1 পা ফেলে আরেক পা বাড়াতে পারবে না, লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে। লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, বিচার দিবসে
যেদিন আপনাকে হিসাব বুঝিয়ে দিতে হবে আল্লাহকে, সেই দিন আপনাকে লাইন দিয়ে দাঁড়াতে হবে, এক পা ফেলে আর এক পা আপনি বাড়াতে পারবেন না। হাত্তা ইউসালান খামসিন, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর আপনি আপনার আল্লাহকে ফরদের সঙ্গে মিলিয়ে দিতে না পারবেন। আন উমুরিহি ফিমা আফনাহু, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে ওই যে বলেছিলাম গল্পের মাধ্যমে, আমি আগে বলেছিলাম 2 মিনিট আপনাকে আমাদের সঙ্গে থাকতে হবে, তবে আপনি আমার বক্তব্যটাকে বুঝে নিতে পারবেন। 600 টাকা দিয়ে মালিক গোলামকে বাজারে পাঠিয়েছিলেন। আল্লাহ মালিক দুনিয়ার বাজারে আমাদেরকে 60 বছর বয়স দিয়ে, 80 বছর বয়স দিয়ে, 40 বছর বয়স দিয়ে, 20 বছর বয়স দিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহ বলবেন আন উমুরিহি ফিমা আফনাহু, বান্দা বলো 60 বছর যে বয়স দিয়েছিলাম, 16 থেকে 60, 18 থেকে 80, 17 থেকে 70, এই বয়সটাকে তুমি কিভাবে পার করে এসেছো, তোমার সেই জীবনীর হিসাবটা আমাকে শোনাও। বাপজিরা, ভাই আমার বন্ধুরা, মা আমার বোনেরা, 60 বছরের নয়, আপনি 60 দিন আগেকার কথা মনে করুন। 60 দিন কথা 100% উত্তর হবে, কিছু বলতে পারবো না। কি খেয়েছি কি বলেছি উত্তর হবে না। 60 ঘন্টা আগে কি খেয়েছেন কি বলেছেন বলুন, উত্তর হবে না। 30 ঘন্টা আগে কি বলেছেন আর কি খেয়েছেন, অধিকাংশই উত্তর হবে মনে নেই, জানি না। তাহলে আল্লাহর সামনে গিয়ে আপনাকে আপনার পুরো জীবনটার টোটাল ঘটনাটা শোনাতে হবে আপনাকে। আন উমুরিহি ফিমা আফনাহু, 60 বছর, 70 বছর, 80 বছর, 40 বছরে কি করে এসেছো, তোমার সেই বয়সের হিসাবটা তুমি আমাকে শোনাও। মাদ্রাসার জালসায় সেক্রেটারি সাহেব, কেসিয়ার সাহেব আয় ব্যয় শুনিয়ে দেন না, যে মাদ্রাসার এটা আয় আর এটা ব্যয়। আল্লাহ যে এই দুনিয়ার বাজারে ফর্দ দিয়ে পাঠিয়েছেন টাকা নামক আপনার বয়স দিয়ে, আল্লাহর সামনে গিয়ে ওই বয়সের হিসাবটা আপনাকে দিতে হবে। কি বলবেন আপনি? এখানে যতগুলো লোক বসে আছেন, আমি যদি এখন প্রশ্ন ছুড়ি, আজকে সবচেয়ে ভালো দিন সাপ্তাহিক ঈদ শুক্রবার, আজকে ফজরের নামাজ জামাতের সাথে কয়জন আদায় করেছেন? শীতের রাত, এটা বিরাট লম্বা রাত, ঘুমিয়া ফিরিয়াই না, তো বলেন আজকে ফজরের জামাতে কয়জন নামাজ আদায় করেছেন? অধিকাংশই উত্তর হবে না। তাহলে আপনি আপনার 60 বছরের হিসাব আপনি কি করে বোঝাবেন? আপনার 40 বছরের বয়স আপনি কি করে বোঝাবেন আল্লাহকে? কি মিলিয়ে দিবেন আল্লাহকে আপনি? ফরদর হিসাব, ফরদর সঙ্গে টাকার হিসাব আপনি কি মিলিয়ে দিবেন আল্লাহকে আপনি? আন উমুরিহি ফিমা আফনাহু ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু। দ্বিতীয় প্রশ্ন হবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন মানুষকে, ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু। এই যে 60 বছর, 70 বছর, 40 বছরের একটা যে সময়, বয়স একটি কাল, এই বয়সের মধ্যে থেকে একটি সেরা কাল ছিল, একটি সেরা সময় ছিল, যার নাম হচ্ছে যৌবন কাল, ইয়াং বয়স যেটাকে আমরা বলি, যুবক যুবতীর। এই বয়সে খাবি না তা খাবি কখন রে? হ্যাঁ, মানে 20-22 বছর বয়স হবে, এই বয়সে খাবি না তা খাবি কখন রে? তা ওই যে 60 বছর, 70 বছর, 40 বছরের ভিতর থেকে আপনার যেটা যৌবন কাল, একটা বয়স, একটা ডাব দেখেছেন, ডাব, একটা ডাব যখন কেবলে গাছে ধরে, তারপরে কচি ডাব হয়, তারপরে দুমালাই ডাব হয়, তারপরে নারকেল হয়। আদায় করবো জি, আদায় আপনার কি বলে, তো যৌবন কাল সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। একটুকু আপনারা হোল্ডে থাকুন, আমি ঠিক ফিরে যাবো ওই জায়গাটা ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে যেটা বক্তব্যের শুরুতে একটা কথা বলেছিলাম, নিশ্চয় আপনাদের মনে আছে, ভুলে যাননি, যে আমার উপরে একটা কমন দায়িত্ব থাকে, সেটা হচ্ছে টিকিট চেক করার দায়িত্বটা। টিকিট চেক করার দায়িত্ব আমি আলাবার বলেছি, সে আমার শ্বশুরদের ঘটনা বারবার বলবো না, তখন আমাকে বাড়িতে যে দুধ গরমটা আজাদ দিবে না, হয়তো রেগে যায়, তো যাক ওই ঘটনাটা আজাদ বলছি না। তো টিকিট চেক করার দায়িত্বটা আমার থাকে, অর্থাৎ আমরা এখানে অনেকেই এই শিক্ষাপ্রেমী, দিন প্রেমী, মাদ্রাসা প্রেমী আলহামদুলিল্লাহ এখানে এসে হাজির হয়েছি। আজকে মাদ্রাসাকে যারা আমরা ভালোবাসি, আমরা কেন ভালোবাসি? কিছুক্ষণ আগে আমরা দেখলাম 14টা ছেলে আজকে কোরআনের হিফজ কমপ্লিট করে নজির সৃষ্টি করেছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা থেকে, এই কোরআনী শিক্ষা প্রতিষ্ঠান থেকে। তাই কোরআনী শিক্ষাকে ভালোবেসে এই শিক্ষা প্রতিষ্ঠানের আশু প্রয়োজন রয়েছে, এই ভাবনা নিয়ে যারা কোরআনকে ভালোবাসেন, যারা মনে করেন কোরআন এমন একটি সাবজেক্ট যে কোরআন হাদিসের সাবজেক্ট দ্বারা পৃথিবীতে শান্তি ফিরিয়ে নিয়ে আসা যেতে পারে, ভাই আমার বন্ধুরা, সেই কোরআনী শিক্ষাকে যারা আপনারা পছন্দ করেন, আপনাদের কাছে আমার অনুরোধ,
আপনাদের কাছে আমার দাবি, প্রতি বছর যেভাবে মাদ্রাসাকে আপনারা দুহাত ভরে আপনারা দিয়ে থাকেন, এবছর আপনাদের কাছে আমার খাস করে অনুরোধ, মাদ্রাসার প্রতি খুব অল্প সময়ের ভিতরে আপনারা এগিয়ে আসুন। যারা দেওয়ার ভাবনা নিয়েছেন, আপনাদের নামের তালিকাটা শুধু আমি ঘোষণা করব মাত্র, কেননা আপনারা যারা যারা মাদ্রাসাকে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে তাদের রেজিস্টার্ড বুকের নাম লিপিবদ্ধ করে রাখছেন ফেরেশতা মারফতে। আপনি কত দিচ্ছেন, কেন দিচ্ছেন, কি কারণে দিচ্ছেন, টোটালটাই রেজিস্টার্ড বুকে রেজিস্টার্ড হয়ে থেকে যাচ্ছে। আমরা এখানে আলহামদুলিল্লাহ দানের কথা বাড়াতেই আমরা একাধিক দানীদের নাম এখানে আমরা পেয়ে গেছি। আমি একটু ঘোষণা দিব তিনাদের নাম।